कोलकाता के 39 नंबर वार्ड के प्रशासक जसीमुद्दीन के नेतृत्व में केंद्र सरकार से राज्य सरकार का जीएसटीसी का 54,000 करोड़ एम्फान के लिए और रुपया देने के लिए कोलकाता के वार्ड 39 में रैली निकाली गई, जो अपने वार्ड में चारों तरफ चक्कर लगाया। इसमें टीएमसी के अनेक कार्यकर्ता शामिल थे। आइए जानते हैं क्या कहा इन्होंने। थोड़ा पीछे हो यार, पीछे हो कि ये पीछे हो। किया गया है जो कि धान छोड़ने के रास्ते होते भैया थोड़ा कर रहा है महमूद भाई अभी जसीमुद्दीन साहब के नेतृत्व में धान छोड़ने के रास्ते होते हुए आगे की ओर बढ़ रहा है। आप सभी कार्यकर्ताओं समर्थकों আপনারা জানেন যে গত 7 তারিখে এইভাবে আমরা একটা মিছিল অর্গানাইজ করেছিলাম আমাদের ওয়ার্ডে। মিছিলটা আমরা আমাদের ওয়ার্ডে পরিক্রমা করে আমরা শেষ করেছিলাম মদন মোহন বর্মন স্ট্রিটে, 55 মদন মোহন বর্মন স্ট্রিট। ওখানে একটা পথসভা করেছিলাম। আমাদের নেত্রী, আমাদের জননেত্রী, আমাদের বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বঞ্চনা করে। খুব খারাপ লাগছে বললে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে মোদিজি যে সরকার চালাচ্ছেন, আজকে আমাদের কষ্ট হলো আমরা একদিকে যেমন করোনার সাথে মোকাবিলা করছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লাগাতার 6-7 মাস আমরা করোনার মোকাবিলা করেছি পশ্চিমবাংলায়, আমরা করছি। WHO থেকে শুরু করে সারা ভারতবর্ষে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে পশ্চিমবাংলা যেভাবে করোনা মোকাবিলা। 8-9 কোটি মানুষকে রাশন দেওয়া হচ্ছে, এটা সারা ভারতবর্ষে এটা নজিরবিহীন ঘটনা। তারপরে আমফান, তারও মোকাবিলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোকাবিলা করছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের আজকে মিছিলের মূল উদ্দেশ্য, আজকে মিছিলের মূল দাবি হচ্ছে আমাদের যে 54,000 কোটি টাকা আমাদের জিএসটি এবং আমফান তার যে বকেয়া টাকা, এই টাকা রাজ্য সরকারের পাওনা, ভিক্ষা নয়। আমরা যখন বলি এই টাকাটা দিতে হবে, মিড ডে মিলে টাকা দিচ্ছেন না,
গ্রামীণ রোজগার যোজনা, যাকে মানরেগা বলেন আপনারা, তার টাকা পাচ্ছি না। ন্যাশনাল হাইওয়ে রাস্তার খুবই খারাপ অবস্থা হচ্ছে, সারা পশ্চিমবাংলা ন্যাশনাল হাইওয়ের অবস্থা খারাপ। ন্যাশনাল হাইওয়ের রাস্তা সারাবে কে? এরা হচ্ছে 2021 মাথাতে আছে। আপনি দেখেছেন কত নোংরা মুহূর্তে নামতে পারেন দিলীপ ঘোষ, তার উদাহরণ বলছেন। আর পশ্চিমবাংলায় করোনা কিছু নাই। প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন, তার গৃহমন্ত্রী অমিত শাহ মিথ্যা কথা বলছেন। আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলতে চাই, কে মিথ্যা কথা বলছেন? নরেন্দ্র মোদী সাহেব মিথ্যা কথা বলছেন। অমিত শাহ মিথ্যা কথা বলতেন না দিলীপ ঘোষ মিথ্যা কথা বলছেন? এরা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা কিন্তু বলছি এই সময় রাজনীতি করুন না। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজনীতি করার অনেক সময় পাবো। করোনার মোকাবিলা করতে হবে, মানুষকে রাশন দিতে হবে, ঘোষণা করেছেন নেত্রী আমাদের যে আমি 1 বছর রাশন বিনামূল্যে দেব, 1 বছর রাশন বিনামূল্যে দেব মানুষকে। তার কাজ শুরু হয়ে গেছে এবং 1 বছর মানুষ রাশন পাবে, এটাও বলেছেন যে আপনাদের আশীর্বাদে যদি 2021 সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে তাহলে আমরা সারা বছর গরিব মানুষকে রাশন আমরা ফ্রিতে দেব। আমরা কি বলতে চাই? করোনা আছে কি করোনা শেষ হয়ে গেছে? কে চোর কে ডাকাত, কে ভালো কে মন্দে পরে হবে। আগে আমরা বলছি মানুষকে রাশন দিতে হবে, তাই আমরা বলেছি আমফানে টাকা বকেয়া, আমাদের জিএসটির টাকা বকেয়া, আমাদের মিড ডে মিলে টাকা পাচ্ছি না, ন্যাশনাল হাইওয়ে চালানোর টাকা পাচ্ছি না। আমাদের বক্তব্য হচ্ছে চিকিৎসার জন্য যে টাকা পাওয়া যায় পাচ্ছি না, শিক্ষার জন্য যে টাকা পাওয়া যায় সে টাকা পাচ্ছি না। আমরা বলছি, পরিষ্কার বলছি, দায়িত্ব নিয়ে বলছি, অথেন্টিক বলছি, আমাদের 54,000 কোটি টাকা 54,000 রুপিস যে জিএসটি আর আমফানের যে বকেয়া আছে তাকে অবিলম্বে দিতে হবে, অবিলম্বে দিতে হবে। এই কথা আমি বলতে চাই। তাই আজকে 14 তারিখে আমরা মিলিত হয়েছি। আমরা হাজার হাজার মানুষ 39 নম্বর ওয়ার্ডে, আপনারা সাক্ষী, একটাই আওয়াজ তুলেছি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলায় যে 54,000 কোটি টাকা দিতে হবে এই দাবিতে পশ্চিম বাংলা লড়াই শুরু হয়েছিল 7 তারিখ, আজকে তার দ্বিতীয় দিন। আবার আমরা 20 তারিখে আমাদের একটাই দাবি, পশ্চিম বাংলার বঞ্চনার বিরুদ্ধে সমস্ত মানুষ সোচ্চার হন, পশ্চিম বাংলার বঞ্চনার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হন। পশ্চিম বাংলাকে যে 54,000 কোটি টাকা জিএসটি এবং হচ্ছে আপনার আমফানে যে বকেয়া টাকা সেটা যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, সেই বঞ্চনার বিরুদ্ধে সমস্ত মানুষ এখন, সমস্ত মানুষ রাস্তায় আসুন, সমস্ত মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আসুন পশ্চিম বাংলার উন্নয়নের জন্য, পশ্চিম বাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই 54,000 কোটি টাকা তো তৃণমূল কংগ্রেসের ব্যাপার নয়। এই 54,000 টাকা তো কোটি টাকা বিজেপি পরিবারের লোকও পাবে, সিপিএমের পরিবারেও লোক পাবে। এই 54,000 টাকা ইরফানে তো সবাই এফেক্টেড হয়েছে। সে যেই রাজনীতি দলের সাথে বিশ্বাস করুক, সবাই যুক্ত হয়েছে। তাই আপনাদের বলতে চাই যে আমফানের টাকা এবং জিএসটির টাকা 54,000 কোটি টাকা দিতে হবে। आलू का दाम 35 रुपया और सब महंगाई बढ़ गया, उसके ऊपर क्या प्रतिक्रिया देंगे? আমি আপনাকে তো স্পেসিফিক বললাম যে আজকে আমরা মূলত জিএসটি এবং আমফানের যে বকেয়া টাকা, সেই বকেয়া টাকা দেওয়ার দাবিতে আজকে আমরা এখানে সংগ্রাম করছি। আর আমাদের এটা অনেক কথা আপনারা দেখেছেন। এই সময় মানুষের পাশে দাঁড়ানো দরকার, মানুষের পাশে না দাঁড়িয়ে পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে,
কেরাসিন তেলকে প্রাইভেট মার্কেটে করেছে। কেরাসিন তেল পাওয়া যাচ্ছে না, কেরাসিন তেলের দাম বৃদ্ধি হয়েছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি এবং আপনাদের কাছে বলতে চাই যে যেভাবে কেন্দ্রীয় সরকার আজকে পেট্রোলের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে, কুকিং গ্যাসের দাম বাড়িয়েছে, রান্না গ্যাসের দাম বাড়িয়েছে, এই মূল্য বৃদ্ধি মানুষের চোখে আছে। আমরা এর বিরুদ্ধেও তো আন্দোলন করেছি, রাস্তায় নেমেছি, পথসভা করেছি, গর্জেছি, রাস্তায় নেমেছি, মানুষের প্রতিবাদ করে মানুষের কাছে গেছি। আমরা মানুষের কাছে গিয়ে মানুষকে বলেছি যে যেগুলো আমরা আমফান নিয়ে ব্যস্ত, যখন আমাদের মানুষকে আমফান নিয়ে আমরা রাস্তায় আছি, যখন করোনা ভাইরাস নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি, তখন কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম বাড়াচ্ছে, ডিজেলের দাম বাড়াচ্ছে, কুকিং গ্যাসের দাম। যেমন প্রধানমন্ত্রী বলেছিলেন 100 দিন में महंगाई को काबू में कर देंगे, 350 টাকা ছিল যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজকে 1100 টাকা কি? আজকে 82 টাকা পেট্রোল হয়ে গেছে, 80 টাকা 82 টাকা। আজকে প্রায় ডিজেল এবং পেট্রোলের দাম সমান হয়ে গেছে। ভাবতে পারেন আপনারা কালাধন কাহা গিয়া? কোথায় কালাধন? কোথায় আছে দিন? রিজার্ভ ব্যাংকের অবস্থা কি? সারা ভারতবর্ষের ব্যাংকের অবস্থা কি? আমাদের দেশে অর্থনীতির অবস্থা কি? আমরা তো ভিখারি হয়ে গেছি। শ্রীলঙ্কা, নেপাল আমাদের থেকে উপর, বাংলাদেশ, পাকিস্তান আর বলছি। জিডিপি -23, তাদের জিডিপি এখনও 2-3 আছে, নেপালে 2 আছে বোধহয় সম্ভবত, শ্রীলঙ্কার 3 আছে, আর আমরা -23-তে এসে গেছি। বুঝতেই পারছেন আমরা জিডিপি নামা মানে বলেছে তো রঘুরাজন বলেছেন তো যে -23 হওয়া এই ভালো সংকেত নয়, অর্থনীতিতে এ ভালো সংকেত নয়, অর্থনীতিতে এই হচ্ছে ভালো সংকেত নয় বলেছেন। তাহলে আমাদের কি অসুবিধা হবে? এই যে অনেকেই ভাবছেন জিডিপি কমে গেছে, তাতে সাধারণ মানুষের কি? ভাই, জিডিপি কমলে সাধারণ মানুষের কাছে পয়সা থাকবে। সাধারণ মানুষের কাছে যদি পয়সা না থাকে তাহলে সে পারচেস করবে না। আর যদি বাজারে পারচেজিং যদি কমে যায় তাহলে ম্যানুফ্যাকচারিং হবে না। ম্যানুফ্যাকচারিং যদি না হয় তাহলে বেকারত্ব বাড়বে। তাই তো আমরা কি দেখেছি? এই 6 মাসে 2 কোটি বেকার হয়ে গেছে। আমাদের দেশে পাড়া পৃথিবীতে বেকারি সংখ্যা সবচেয়ে বেশি। আমরা তো বেকার আছি, কিন্তু জবলেস 2 কোটি মানুষ জব হারিয়েছে। কোথাও আলোচনা হচ্ছে? করা উচিত। শান্ত সিং রাজপুতের প্রতি আমারও সম্প্রীতি আছে, কিন্তু সারা সকাল থেকে বিকাল অবধি রেয়া নিয়ে আলোচনা হচ্ছে, উদ্ধব ঠাকরে নিয়ে আলোচনা হচ্ছে, ন্যাশনাল মিডিয়াগুলোতে মানুষকে কনভার্ট করছে। কোথাও তো আলোচনা হচ্ছে না। সোনার দাম 50,000 টাকা ভরি হয়ে গেছে, 52,000 হয়ে গেছে, তখন 51,000 52,000 ছিল। আচ্ছা সত্যি কথা বলুন, মোদিজি যখন প্রধানমন্ত্রী হচ্ছিলেন 29,000 না 28,000 সোনার ভরি ছিল। 28,000 29,000 52,000 হয়ে গেছে। চাঁদির দাম বেড়েছে, সোনার দাম বেড়েছে, স্টিলের দাম বেড়েছে, সিমেন্টের দাম বেড়েছে, বালুর দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, দুধের দাম বেড়েছে, দিয়াশলাই দাম বেড়েছে, মাচিসের দিয়াশলাই দাম বেড়েছে, মোমবাতির দাম বেড়েছে, ধূপকাঠির দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বেড়েই চলেছে। শুধু বাড়ছে না, বেড়েই চলেছে। তাই আমরা রাস্তায় আছি, তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস 25 বছরের ইতিহাস আছে। লড়াই চায়, লড়াই করে বাঁচতে চায়। লড়াই তো মমতা ব্যানার্জির হচ্ছে প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাস্তায় নেবে, রাস্তা খুঁজে এবং রাস্তায় নেবেই মানুষের স্বার্থে কাজ করে। তাই তো মমতা ব্যানার্জি বলেছেন শুধু নবান্ন তো নয়, রাস্তায় নেবে। যখন পেট্রোলের দাম বাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সিপাহীরা রাস্তায় নামে। কুকিং গ্যাসের দাম যখন বাড়ে আমরা রাস্তাতে আছি। আমরা যখন প্রাইভেটাইজেশন করছে, নিজীকরণ করছে, রেলকে বিক্রি করে দিচ্ছে, এয়ারপোর্টগুলোকে বিক্রি করে দিচ্ছে, বিএসএনএলকে বিক্রি করতে চাইছে, ডাকঘরকে বিক্রি করতে চাইছে, আমাদের দেশের ন্যাশনাল, যেটাকে আমরা নবরত্ন বলি, নবরত্ন, আমাদের দেশের নবরত্নকে বিক্রি করতে চাইছে। যে নবরত্ন বিক্রি করতে দেব, রেল বিক্রি হয়ে যাবে, প্ল্যাটফর্ম বিক্রি করে দিচ্ছে, ব্যাংকগুলোর হালত খারাপ, দেশের আর্থিক অবস্থা এমন যে মানুষ না খেয়ে থাকতে হবে, না খেয়ে। 40 কোটি
মাইগ্রেন্ট লেবার তার কি হবে, অসংগঠিত ক্ষেত্রে মজদুর কি হবে, তার কাজ হারাচ্ছে মানুষ কি হবে, তার সংসার কিভাবে চলবে। না 2021 মাথায় আছে, তাই পশ্চিমবাংলায় বলছে করোনা নেই। আর আমি আপনাদের সামনে প্রতিবাদ করছি, এই যে বিজেপির সভাপতি কি নাম, না না রাজ্যের সভাপতি না, নেতা কি বলেছে, নেতা কি বলেছে, আমি প্রতিবাদ করছি বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হিন্দু বিরোধী বলেছে। আজকে লজ্জা, যারা বিজেপিকে সমর্থন করবে, যারা বিজেপিকে ভোট দেবে, তারা কি হিন্দু? এটা কি হিন্দুর অপমান নেই? আমাদের দেশের আজ থেকে না হাজার হাজার বছরের ইতিহাস আছে মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের ধর্ম পালন করা, ধর্ম মানারও স্বাধীনতা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ব্রাহ্মণ, আজকে বিজেপি থেকে সার্টিফিকেট নিতে হবে কে হিন্দু? আমরা জানি কাউন্সিলর, এমএলএ, এমপিদের কাছ থেকে অনেকটা সার্টিফিকেট নিতে হয়, অনেক কিছু ক্যারেক্টার সার্টিফিকেট দরকার হলে কাউন্সিলর বা এমএলএ থেকে নিতে হয়, কোথাও কোথাও এমপিরও সার্টিফিকেট লাগে। আজকে প্রথম এইরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করছেন দিলীপ বাবুরা যে এখন হিন্দুদের সার্টিফিকেট নিতে হবে বিজেপি দপ্তর। জেপি নাড্ডা দেবেন কে হিন্দু? উনি হিন্দু সার্টিফিকেট দেবেন। নির্বাচন লড়ে দিল্লি দখল করেছেন, অনেকগুলো রাজ্য দখল করেছেন, পশ্চিমবাংলা দখল করার জন্য তারা আজকে ধর্মকে যেভাবে ব্যবহার করে, আমি আপনাকে বলছি জেপি নাড্ডারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে হিন্দু নয়, এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে না, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে 5,500 বছরের যে হিন্দু ধর্মের, যে হিন্দুইজমের যে একটা ঐতিহ্য আছে তাকে ধ্বংস করছে, গীতাকে ধ্বংস করছে, রামের বাণীকে বিরুদ্ধে কথা বলছে। এরা গীতা মানে না, এরা সনাতন ধর্ম মানে না, এরা राम के माने ना, एरा राम राम जपना पराया माल अपना, राम के नाम पर राज सिंहासन। मुझे ममता बनर्जी हिंदू दुश्मन है, अगर ममता बनर्जी हिंदू दुश्मन है तो जेपी नड्डा जी आप मनुष्य का दुश्मन है, इंसानियत के दुश्मन है आप। एक सच्चा हिंदू कभी भी हिंदू मुसलमान सिख ईसाई नहीं कहता, सच्चा हिंदू वो है, ही सबसे बड़ा धर्म है, ये गीता का बानी है। सनातन धर्म का जो 5.5 বছরের যে হিন্দু ধর্মের ইতিহাস, এই ইতিহাস বলছে হিন্দু ধর্ম মানে, হিন্দু ধর্মকে যদি এক লাইনে উচ্চারণ করতে হয়, আমরা যা শিখেছি উচ্চারণ করতে হয় এক লাইনে, তা বলা হয় मानवताई सबसे बड़ो धर्म, मानव धर्म सबसे बड़ो धर्म, मानव धर्म से बड़ा कोई धर्म नहीं है, ताई तो मानव धर्म से बड़ा कोई नहीं है। তাহলে জেপি নাড্ডা বলছে মমতা ব্যানার্জি হিন্দু নয়, কেন বলছেন? আপনি কে আপনি যে আপনার কাছ থেকে সার্টিফিকেট নেবে কে হিন্দু আছে কে মুসলমান আছে? আপনি বলে দেবেন। আমরা শিখে, আমাদের আদর্শ আপনি নন, বিজেপি নাই, আমাদের আদর্শ চেতনিয়া দেও, আমাদের আদর্শ বিনয় বাদল দীনেশ, আমাদের আদর্শ মতনজি হাজরা, আমাদের আদর্শ হচ্ছে বিবেকানন্দ, আমরা রবীন্দ্রনাথ টাইগরের আদর্শের চলি, মহাত্মা গান্ধী আমাদের আদর্শ হচ্ছে গৌতম বুদ্ধ, আমাদের আদর্শ হচ্ছে রামচন্দ্রজি, আমাদের আদর্শ হচ্ছে মহাবীর, আমাদের আদর্শ হচ্ছে গুরু নানক, আমাদের আদর্শ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাজা মঈনুদ্দিন চিশতি। জেপি নাড্ডা আপনার কাছ থেকে শিখতে হবে না কে হিন্দু কে মুসলমান, আগে আপনি ঠিক করুন, না আপনি হিন্দু না আপনি মুসলমান, আপনি শুধু হচ্ছে মানুষের কারবার করেন, হিন্দু মুসলমানের কারবারি, ইউ আর দ্য বিজনেসম্যান, আপনি শুধু বিজনেস করেন, বিজনেসে যেমন মুনাফা ছাড়া কিচ্ছু বোঝেন না, তেমন আপনারা নরেন্দ্র মোদী আর জেপি নাড্ডা, দিলীপ ঘোষরা শুধু হচ্ছে বিজনেস করছেন, আর বিজনেসে যেমন মুনাফা দেখে রাজনীতি বিজনেসের মতন করছে, ওনার হচ্ছে মুনাফার জন্য যা খুশি তাই করব। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু কিনা
এটা বিচার করবে মা দুর্গা। মমতা ব্যানার্জি হিন্দু কিনা এটা বিচার করবে মা কালী। মমতা ব্যানার্জি হিন্দু কিনা এটা সরস্বতী বিচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু কিনা এটা বিচার করবে জয় শ্রী রামচন্দ্রজি বিচার করবে। সনাতন ধর্ম বিচার করবে, গীতা বিচার করবে। এই দেশের এই দুনিয়াতে যে হিন্দু যে একটা ফিলোসফি তারা বিচার করবে মমতা ব্যানার্জি হিন্দু কিনা। জেপি নন্দা তুমি বিচার করবে না। তুমি কে? হু আর ইউ? তুমি কে? তুমি তো সওদাগর, ধর্মকে বিক্রি করো, সে কারবার করছো। আর তোমার কারবারে এই সব আছে, কে হিন্দু কে মুসলমান। হিন্দু মুসলমান করে পশ্চিমবাংলায় ভোট হয়নি, হবেও না। পশ্চিমবাংলাকে তুমি জানো না, পশ্চিমবাংলাকে তুমি চিনো না। এই পশ্চিমবাংলা এত সহজ নয়। পশ্চিমবাংলার মানুষ ধর্ম পছন্দ করে, ধর্ম পালন করে, কিন্তু ধর্মের নামে অধর্মের কাজ করে না। हम हिंदू मुसलमान सिख ईसाई सब कुछ खो सकते हैं, अपनी भाईचारगी को नहीं खो सकते। सरकारें आती हैं, सरकारें जाती हैं, कुर्सियां रहता है, कुर्सियां चला जाता है, लेकिन भाईचारा इंसानियत वो सदा के सदा के लिए कायम रहता है। हम सब कुछ कुर्बान कर सकते हैं, लेकिन भाईचारा को कुर्बान नहीं कर सकते हैं। ये बंगाल की सरजमी है और हमारी सरजमी पर ममता बनर्जी एक सेकुलर लीडर है। वो हिंदू मुसलमान सिख ईसाई बुद्ध जैन पारसी सबको लेके चलती हैं और सबको लेके चलना ही। इसीलिए तो हम कहते हैं ममता बनर्जी अमन की सिंबल है, पीस ऑफ सिंबल ऑफ पीस, सिंबल ऑफ कम्युनल हार्मनी। ममता बनर्जी লং লিভ, মমতা ব্যানার্জি লং লিভ, মমতা ব্যানার্জি লং লিভ। পশ্চিমবাংলার মানুষ আমরা রাস্তায় নেমেছি বঞ্চনার বিরুদ্ধে, রাস্তায় নেমেছি আমরা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, রাস্তায় নেমেছি আমাদের কেন্দ্রীয় সরকার যে নিজীকরণ করছে তার বিরুদ্ধে। আর আমরা লড়াই করছি আমফান এবং জিএসটির যে বকেয়া 54,000 কোটি টাকা, সে টাকা অবিলম্বে দিতে হবে। তাই আমরা রাস্তায় নেমেছি। আসুন মানুষকে আমরা আহ্বান করছি, পশ্চিমবাংলার মানুষকে আহ্বান করছি, সবাই হাতে হাত মিলে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক ব্যানার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বুদ্ধ বক্সী, সুমিতা বক্সী, আমরা মিলে আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আবার আগামী 20 তারিখে আমরা এরকম একটা বিশাল আমরা মিছিল করবো, পথসভা করবো, মানুষকে সোচ্চার করবো। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ।